সুরজের মাথায় চরম আঘাত, ঈশার জীবনে এলো নতুন মোড়। অবাক করা এই পর্বে কী ঘটতে চলেছে? ধারাবাহিকে দেখা যায় একেবারে টান টান উত্তেজনায় ভরপুর একটি দৃশ্য। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই এক অন্ধকারাচ্ছন্ন ও পরিত্যক্ত গোডাউনে সুরজ আর কিছু গুন্ডার মধ্যে বাদানুবাদ ও লড়াইয়ের প্রস্তুতি চলছে। সুরজের চোখে মুখে জ্বলছে আগুনের মতো রাগ। সে নিজেকে একজন গুন্ডা বলে দাবি করলেও সে আজ এক নারীর সম্মানের রক্ষক হয়ে রুখে দাঁড়িয়েছে। সে গুন্ডাদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অত্যন্ত রাগের সাথে বলে যে হ্যাঁ, সে গুন্ডা হতে পারে, কিন্তু সে একজন নারীর সম্মান করতেও জানে, আর কিভাবে সম্মান করাতে হয় সেটাও খুব ভালো করেই জানে। সুরজ আরও কড়া ভাষায় তাদের মনে করিয়ে দেয় যে ঈশার সাথে তার বিয়ে হয়ে গেছে এবং সে তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এই কথাগুলোর পরেই শুরু হয় এক ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর মারপিট। সুরজ একা হাতে গুন্ডাদের শায়েস্তা করতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এক গুন্ডা পেছন থেকে লুকিয়ে এসে সুরজের মাথায় একটি ভারী লোহার রড দিয়ে সজোরে আঘাত করে। সুরজ তক্ষুনি মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথা থেকে রক্ত বেরোতে থাকে। একটু মোড় ঘুরিয়ে দেখা যায় ঈশা সুরজকে ওই অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে। সে ছুটে যায় সুরজের কাছে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় সুরজের বলা একটি কথা। সুরজ একবার তাকে সতর্ক করে বলেছিল যে সে একজন ব্রহ্মচারী এবং কোনো নারী তাকে স্পর্শ করলে তার ব্রহ্মচর্য ভেঙে যাবে। ঈশা এক অদ্ভুত দোটানায় পড়ে। একদিকে তার প্রাণরক্ষক আজ মৃত্যুশয্যায়, অন্যদিকে তার বিশ্বাস আর আদর্শ। ঈশা ঠিক করে সে সুরজকে কিছুতেই মরতে দেবে না, কিন্তু তার ব্রহ্মচর্য নষ্ট হতে দেবে না। সে একটি কাপড়ের টুকরো দিয়ে সুরজকে বেঁধে টেনে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে। এরপর সে রাস্তায় আসে এবং দুজন পথচারীর সাহায্যে সুরজকে একটি ঠেলা গাড়িতে তুলে তড়িঘড়ি হাসপাতালের দিকে রওনা হয়। অন্যদিকে সুরজের বাড়িতে এক চিন্তিত ও থমথমে পরিবেশ। সুরজের মা বাঁকে বিহারীর মূর্তির সামনে দাঁড়িয়ে আকুল হয়ে প্রার্থনা করছেন। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ আর মাতৃত্বের যন্ত্রণা। তিনি বুঝতে পারছেন না গত কয়েকদিন ধরে তাদের বাড়িতে কি হচ্ছে আর সুরজ কোথায়। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে যতক্ষণ না তার ছেলে ঘরে ফিরে আসবে তিনি এক ফোঁটা জল বা অন্নও গ্রহণ করবেন না। সুরজের বাবা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং রাগের ভান করে সবাই খাবার খেয়ে নিতে বলেন, কিন্তু তার কথার আড়ালেও যে ছেলের প্রতি গভীর উদ্বেগ আর দুশ্চিন্তা লুকিয়ে আছে তা খুব সহজেই বোঝা যায়। অপরদিকে হাসপাতালের ভিতরের দৃশ্যটি আরও মর্মান্তিক এবং উত্তেজনায় ভরপুর। ডাক্তাররা সুরজকে পরীক্ষা করেন এবং জানান যে তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার অবস্থা খুব খারাপ। এখনই সার্জারি করা প্রয়োজন, কিন্তু নিয়মের কড়াকড়িতে আটকে যায় চিকিৎসা। ডাক্তার জানান যে পরিবারের কোনো সদস্যের সই ছাড়া তারা অপারেশন শুরু করতে পারবেন না। ঈশা তখন নিজের পরিচয় দিতে গিয়ে সব দ্বিধা ঝেড়ে ফেলে দৃপ্ত কণ্ঠে বলে যে আমি উনার স্ত্রী। ফর্মে সই করার পর ঈশা বাইরে ছুটে যায় হনুমানজির মন্দিরে। সেখানে সে বজরংবলীর কাছে আকুল হয়ে প্রার্থনা করে তার স্বামীর জীবনের জন্য। সে এতটাই মরিয়া হয়ে ওঠে যে মন্দিরে রাখা অতি ভারী গদা তুলে নিয়ে ঘণ্টা বাজাতে শুরু করে। তার এই ভক্তি আর মনের জোর দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তবে থেমে থাকে না কাহিনীর মোড়। এবার দৃশ্যপট চলে যায় ঈশার বাবা গোলাপ সিংয়ের বাড়িতে। গোলাপ সিং একজন অত্যন্ত অহংকারী, দম্ভী এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তিনি তার গুন্ডাদের ওপর রেগে আগুন হয়ে আছেন কারণ তারা রোহান আর ঈশাকে ধরে রাখতে পারেনি। গোলাপ সিংয়ের ধারণা যে রোহান ঈশাকে বিপদে ফেলে নিজের প্রাণ বাঁচাতে কাপুরুষের মতো পালিয়েছে। তিনি অত্যন্ত দম্ভের সাথে পরিবারের সামনে ঘোষণা করেন যে আজ হোক বা কাল ঈশাকে তার সামনে আসতেই হবে এবং নাক ঘষে তার কাছে ক্ষমা চাইতে হবে। গোলাপ সিংয়ের এই অতি আত্মবিশ্বাস দেখে পরিষ্কার বোঝা যায় যে তিনি কতটা ক্ষমতালোভী। ঠিক তখনই কাহিনীতে আসে সবচেয়ে বড় চমক বা ক্লাইম্যাক্স। হাসপাতালে দীর্ঘ অপেক্ষার পর ডাক্তার এসে মুখে হাসি নিয়ে জানান যে অপারেশন পুরোপুরি সফল হয়েছে এবং সুরজ এখন বিপদমুক্ত। সুরজের জ্ঞান ফেরে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ঈশা সুরজকে নিয়ে সোজা তার বাবা গোলাপ সিংয়ের সেই বিশাল অট্টালিকায় গিয়ে পৌঁছায়। গোলাপ সিং ঈশাকে দেখে তার স্বভাব সুরাব ভঙ্গিতে তাচ্ছিল্য করেন। তিনি ভেবেছিলেন ঈশা হেরে গিয়ে ক্ষমা চাইতে এসেছে। তিনি তার মিথ্যে জয় উদযাপন করতে ঈশাকে একটি ভারী সোনার হার উপহার দিতে যান, কিন্তু এখানেই
তখনই ঘটে সেই চমকপ্রদ ম্যাজিক মোমেন্ট। ঈশা আর আগের মতো দুর্বল বা ভীতু নেই। সে মাথা উঁচু করে তার বাবার চোখে চোখ রেখে সাহসের সাথে কথা বলে। সে সোনার হারটিকে প্রত্যাখ্যান করে এবং সবাইকে চমকে দিয়ে বলে যে সে এখানে ফিরে আসতে আসেনি, বরং পাকাপাকিভাবে বিদায় নিতে এসেছে। সে তার বাবাকে ধন্যবাদ জানায় এই কারণে যে তিনি রোহানের সাথে তার বিয়ে ভেঙে দিয়েছিলেন, কারণ রোহান কখনোই তার যোগ্য ছিল না। আর সবচেয়ে বড় ধাক্কাটি সে এই বলে দেয় যে তার বাবার সবচেয়ে বড় এহসান বা উপকার হলো সুরজের মতো একজন সাহসী ও ভালো মানুষের সাথে তার বিয়ে দেওয়া। এই কথা শুনে গোলাপ সিং এবং উপস্থিত সকলের অহংকার ধুলোয় মিশে যায় এবং তারা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো ঈশা ও সুরজের এই নতুন পথ চলা যেন সব বাধা পেরিয়ে সফল হয় এবং তাদের ভালোবাসা জয়ী হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।